নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 8 number 4. নারী জনমে শ্রেষ্ঠ ভজন হলো উলুধ্বনি। কিছু জীবনে করো আর না করো, হিন্দু ধর্মের সব থেকে শ্রেষ্ঠ ভজনের মাস হলো কার্তিক মাস। এই মাসে যে কটা দিন দেহ শুদ্ধ থাকবে, তুলসী তলায় প্রদীপ দিয়ে উলুধ্বনি করো। রাধা কৃষ্ণ যুগল হয়ে নেমে এসে সতীত্বকে রক্ষা করে, তার গৃহের মঙ্গল কামনা করে আমার গোবিন্দ। রাধে রাধে মা। ওই যে আগেও বলেছি, আবার বলছি মা, শুদ্ধ কৃষ্ণ ভক্তের গর্ভে শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হয়। অপরাধ নেবে না বাবা। বাবা মায়ের যদি কৃষ্ণ ভজন না থাকে, সন্তানের কৃষ্ণ ভজন পেতে বড় কষ্ট। গয়াদু হরি কথা শুনেছিল বলেই প্রহ্লাদ এত বড় হরি ভক্ত, যার ভক্তি রসে ভগবান ফটিকে স্তম্ভের মধ্যে দর্শন দিয়েছে। তরণী শর্মা সাজিয়ে দিয়েছিল বলে তরণী গিয়েই রামের চরণ, শুধু চরণ কি গোমা, কাটা মুন্ডটা প্রাণ ছাড়ছে কিন্তু নাম ছাড়ছে না। তখনই রামচন্দ্র তরণীর কাটা মুন্ড কোলে নিয়ে বলেছিল, তরণী রে, আমি মর্যাদাশায়ী ভগবান। ভগবান চারজন মিলিয়ে নাও মা। ঐশ্বর্যশায়ী ভগবান হলেন বিষ্ণু, মর্যাদাশায়ী ভগবান হলেন রামচন্দ্র, মাধুর্যশায়ী ভগবান হলেন কৃষ্ণ, আর প্রেমশায়ী ভগবান হলেন আমার গৌর হরি। তবে তাদের সঙ্গে যারা এসেছেন তারা শঙ্করশায়ী, লক্ষণ, নিত্যানন্দ, বলরাম, এরা হচ্ছেন শঙ্করশায়ী। সঙ্গ দিতে ভগবানের চারিপাশে রক্ষার্থে তারা রয়েছেন। এগুলো খুব ভজনের জায়গা মা। হরে কৃষ্ণ। আচ্ছা মা, রাধে রাধে। নারী জনমের সব থেকে বেশি ভালোবাসা কাকে বলতে পারিস? দেখবো এইবারটা অন্তত বল। 101 টাকা বাঁধা। হ্যাঁ, মোবাইল না। নারী জন্মে সব থেকে বেশি ভালোবাসে কাকে? মা একটা ভাব নিচ্ছে, কিন্তু মা বের আগে নারী থাকে না, তাহলে বের পরে নারী থাকে না। তাহলে আমি তো একটাই কথা বলেছি, নারীরা নারী জন্মে সব থেকে বেশি ভালোবাসে কাকে? সে বিয়ের পরে হোক আগে হোক, যখন হোক। সন্তান। খুব ভালো। সন্তান না শয়তান? দেখেছিস আই বুড়ো মেয়ের সন্তান কোথায় পাবে? আচ্ছা, তোর ওই মেয়েটাও কি নারী না? তুই তো নারী, তাহলে ও কি? তাহলে ও সন্তান কোথায় পাবে? তাহলে বল এবার। তুই কিন্তু ভাবছিস অনেকটা গড়া ধরে অঙ্ক করছে, কিন্তু সূত্রটা জানা নেই। অঙ্কটা করছে ঠিক, কিন্তু সূত্রটা জানা নেই। আচ্ছা তুই ভাব, আমি পরে বলবো। মা যদি ভেবে ভেবে বলতে পারিস 101 টাকা, এই সুযোগ কেন ছাড়বি? হ্যাঁ, তবে অন্য কীর্তনিয়ারা দিতে পারবে না, আমি দিচ্ছি। তার কারণ আছে মা, একটাই কারণ। কারণ 3 টাকা বেলেটে আমার কাজ হয়ে যায়। আমার মতো খরচা কম, খুব কম কীর্তনিয়ার আসে। এই দেখ মা, ওই যে ক্যাঁ ক্যাঁ বাজাচ্ছ, জুলপিটা দেখ, 80 টাকা লাগে। এইটুকু চুল কাটতে 80 টাকা।
হ্যাঁ ও যদি 1400 টাকা পায়, 1500 টাকা করে পায়, 80 টাকা চুল ফেলতে চলে যায়। তো ও যদি 1500-1600 পায়, আমি তো 3000 পাবো। কি বাবা, আমি দাঁড়িয়ে এতক্ষণ ধরে খেটে বেড়াচ্ছি, তাহলে আমি 3000 পাবো, তাহলে ওর থেকে বেশি খরচা আমার করতে হবে না? কিন্তু আমার 3 টাকা বেলেট ধরলি এ মাথা থেকে ও মাথা, তাহলে আমার খরচা কম, আমি দিতে পারবো, ও দিতে পারবে। সব কীর্তনিয়া সবকিছু দিতে পারে না। তাহলে মা তুমি ভাববে, তবে বলে তবে যাবে, তার আগে যাবে না। ভুল হোক আর ঠিক হোক, হ্যাঁ মা? যাক, জয় রাধে। কোন মায়ের খরচা কম? খেলা খেলতে খেলতে আমাদের যেমন জীবনের বেলা হয়, তেমনি মহাপ্রভু নামের খেলায় ছিলেন। পশ্চিম গগনে দেখলেন বেলি অবসান, এদিকে মা সচিরানী কাঁধে দাঁড়ে দাঁড়াইয়ে নিমাই ঘরে আয়ে বলে। মহাপ্রভু আর নিজেকে ধরে রাখতে পারল না, স্থির থাকতে পারল না, অবিরামের পানে তাকালেন। অবিরাম দিবায় শানো হেরি এবারই অভিরামে চলো সবে ঘরে যাই, মাতা ডাকে চলো সবে ঘরে যাই, মাতা ডাকে সঙ্গ করে ভাই বিনোদ খেলা, কর ভাই বিনোদ খেলা। ওই দেখে গগনে নাই আর বেলা, কর ভাই বিনোদ খেলা। আরে গগনে সঙ্গ করে ভাই নামের খেলা, কর ভাই নামের খেলা। এখনই ঘরে যাবার পালা, কর ভাই নামের খেলা। এখন ঘরে যাওয়ার পালা, থাকো কর ভাই বিরোধী খেলা। বলে গগনিয়া দেখ নাই রে, বলে কালী সচি রানী মাতা, চলো সবে ঘরে যাই, মাতা ডাকে ভাই, চলো সবে ঘরে যাই, মাতা ডাকে মা। কি ভাবছ? প্রাণ গৌর সুন্দর যে লীলাটি বর্ণনা করছেন বা দর্শন করাচ্ছেন, আমাদেরও কি ডাকছে না? আমাদেরও প্রত্যেকের ডাক আসছে মা।
দন্ত নড়িল কেশ পাকিল নয়ন হইল আধা। এখনো কি ভাবি নাই তোমার জীবনে হয়েছে কত বেলা। কিন্তু মহাপ্রভু আরেকটি জিনিস জানিয়ে গেলেন জগৎকে, বেলা থাকতে থাকতে নামের খেলা সাঙ্গ করে দাও। বৃদ্ধ বয়সে হরি ভজন হয় না মা। অনেকে বলে না, রাগ করবি না, সত্য কথা বলি, এই মেয়েটাকে দেখে অনেকেই বলবে এই বয়সে মালা ঝালা কত কি। আসতে মা, ওকে একটু শান্ত করাই। এই দুষ্টু বনু, আমি লজেন দেবো মা, বসো, আমার কাছে অনেক প্যাকেট লজেন আছে, দেবো মা, দুষ্টুমি করবে না, আমি দেবো। অনেকে বলে তাই না, এই বয়সে সংসার করলো না, সংসার হলো না। যে বলছে কত বয়স, না হলে সত্য। এবার তাকে জিজ্ঞাসা করে, তো দাদু তোমার তো বয়স হলো, তোমাকেও তো যেতে হবে, আর কদিন থাকবে ভেবেছ? এ জীবনে প্রত্যেকের দিন 7 দিন মা, 7 দিনের মধ্যে যে কোনো একদিন আমাদের যেতে হবে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এরপরে আর দিন নেই। যদি বলো কেন, আবার এই তো রবি ধরে গেলাম। এই 7 দিনের মধ্যে একদিন না একদিন আমাকেও যেতে হবে। মহারাজ পরীক্ষিতকে দংশন করেছিল তক্ষক সর্পে, আর আমাকে দিবারাত্র দংশন করছে কামরূপী সর্পে। এসব এখানে তো গাওয়া সম্ভব নয় মা। আশ্রম মঠ মন্দির হলে তখন এইসব গভীরে दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक रहूं चषे दुनिया लोक सौ बावड़ा हुआ है घर घर बाघिनी पोषे। वैष्णव जगतेर भजन राधे राधे माँ। स्त्री यदि सहधर्मिणी ना হয়, গভীরে বলে যাচ্ছি, অন ক্যামেরা হচ্ছে, তুমি ভেবো না তোমাদের কাছে বলছি, সারা বিশ্বে চলে যাবে। স্ত্রী যদি সহধর্মিণী না হয়, তাহলে পতির পরমায়ু ক্ষয় হতে থাকবে। সুন্দরী রমণী স্ত্রী সবাই পাবে, কিন্তু সহধর্মিণী সবার কপালে জুটবে না। আর গুরু কৃপায় যাদের জুটে যাবে, তাদের আর পারে যাওয়ার ভয় থাকবে না মা। খুব ভজন জায়গা মা, পারলে তোমরা বাড়াতে পারো, পারলে কমাতেও পারো। হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে। বেলা পাটে বসলে আর নাম হবে না, জরা ব্যাধি ঘিরে আসবে, শুধু ঘরে যাওয়ার কথা। ঠাকুর আমায় তুলে না, ঠাকুর আমার তুলে। আরে এসেছিস ভাবে যেতে হবে, বলার কি আছে জগতে? যেদিন তোমার জন্ম হয়েছে সেদিনেই মৃত্যুর দিন ধার্য হয়ে গেছে। জয় রাধে। মহাপ্রভু যখন অবিরামকে বললেন, অবিরামকে, অবিরাম হলো ব্রজের শ্রীরাম দাদা। ওই জন্য শাস্ত্রে আছে, যারা এইখানে তারা সেইখানে, যারা সেইখানে তারা এইখানে, আবার যারা এখানে নাই তারা সেখানেও নাই মা। ভাবছ একদিন আসো, এমনি করে কত জনম জনম এমনি করে সাধু সঙ্গে।
তুমি আজ কৃষ্ণ সেবা করছো না মা, এমনি করে কত জনম চেষ্টা করেছ কৃষ্ণ সেবা করতে। গৌরাঙ্গে কথা শুনি আরে যাওয়ার সময় মায়ের চরণে প্রণাম করি, তবে হরিনাম সংকীর্তনে আবার নামের খেলা খেলে বেলি অবসান কালে মায়ের চরণে ফিরে এসে প্রণাম করছেন মা। এই তো আমি সারাদিন রবির তাপে ঘুরি ঘুরি বদন খানি মলিন হল, ধুলায় ধূসরঙ্গ সর্বঙ্গে ধুলামাকে এমন ভাবে সে মায়ের চরণে আশ্রয় নিল। মা বলল, নিমাই রে, এমন করে তোর সোনার অঙ্গে কিবা ধুলা দিলা। ওরে নিমা, ওরে নিমাই রে, আয় আয় আরে অমনি করে চরণে নয় উঠিয়া এ বাবা। এই চরণ থেকে মা তুলে করলেন কি আপন অঞ্চল দিয়ে শাড়ির অঞ্চল, অঙ্গ ধুলি ঝাড়ে সজ্জি মুখ পানে চা, অঙ্গ ধুলি ঝাড়ে সজ্জি, অঙ্গ ধুলি ঝাড়ে সজ্জি মুখ পানে চা, অঙ্গ ধুলি ঝাড়ে সজ্জি
মোছায়ে পাতল চিরে বাসু ঘোষ গায় চলো পাতাল চিরে বাস ঘোষে গায় আরে মোছায়ে পাতাল চিরে বাসু ঘোষ গায় ওই চরণের ধুলি আমায় দাও মা চরণের ধুলি আমার দামা চরণের ধুলি আমায় দাও মা চরণের ধুলি আমার দামা যোগী মুনির পায় না ধ্যানে চরণের ধুলি আমার দামা চরণের ধুলি আমার দামা চরণের ধুলি আমায় দামা সিজা পায় না ধ্যানে ধুলি আমায় দামা ওরে জয়ির সিনা পায় না ধানে চরণ ধুলি আমার দামা অঙ্গে মাগবো শীতল হবে রঙ্গে মাগো শীতল হব অঙ্গে মাগবো শীতল হবে রঙ্গে মাগো শীতল হব অঙ্গে তবে জ্বালা দূরভূত হবে রঙ্গে মাগো শীতল হব আমি তবে জ্বালা জুড়াইব অঙ্গে মাগবো শীতল হব তবে জ্বালা জুড়াইব রঙ্গে মাগো শীতল হব তবে জ্বালা জুড়াইব অঙ্গে মাগবো শীতল হব রাধে রাধে দুটো জিনিস না হলে হরিবাসর থাকবে না আমার দুটো জিনিস প্রয়োজন হবেই হবে এক হলো ভোগারতি কীর্তন যাই করো না কেন ভোগারতি তোমায় গাইতে হবে পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি তাই না? আরেকটা ভোগারতি আছে ভজ ভকত বৎসল্য শ্রী গৌর হরি যাক জয় রাধে আরেকটা জিনিস না হলে ধুলা নয় ধুলি নয় গোপীর পদরেণু এই ধুলা মাখিয়াছিলেন নন্দের বেটা অর্থাৎ শেষে এই ধুলাই এই যে আমার বাবারা আছেন কমিটি যতটুকু আপনারা পেরেছেন ভিক্ষা দিয়েছেন ভেবে দেখেছ মা কত পরিশ্রম কত ত্যাগ কত সবাই যখন চলে যাবে নাম যখন সমাপ্তন হয়ে যাবে এদের কি থাকবে আবার একটা বছর পর কিন্তু বলতে কে পারে সেদিন থাকবো কিনা এই ধুলা গায়ে মাখবে আর নদীর জলে মিশে যাবে আরো বলে যাই মা জীবনে যদি কোনোদিন কোনো ধাম দর্শনে যাও কোনো তীর্থে যাও মা অনেক কিছু তো কেনাকাটি করে আনো তার মধ্যে পারলে একটা শুদ্ধ বসনে ওই ধামের রজ মানে ধুলা একটু নিয়ে আসবে কৃষ্ণ বহির্মুখী যারা তোমার গৃহে আছে কিংবা ব্যাধিগ্রস্ত হয়ে যারা আছে ওই ধুলা এনে তাদের অঙ্গে শিরে দিয়ে গোবিন্দের কাছে কাঁদবে কারণ কে বলতে পারে মা এই যে আপনাদের মতো অগণিত ভক্তের মধ্যে কার চরণ ধুলিতে যে কৃষ্ণ কৃপা হয়ে যাবে তা আমরা কেউ জানি না মা। ওই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না যাহা দেখিবে ভাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। শুধু তাই কেন ভগবানকে খুঁজে কোথায় পাবে কোথাও না তিনি তো সর্বত্র রয়েছে তার সেই গান সেই লেখা কীর্তনকে আস্বাদন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ নিজের লেখনীতে এইগুলো লিখেছিলেন আমার মাথা নোয়ায় দাও প্রভু তোমার চরণ তলে। যিনি বিশ্বকবি তিনিও লিখেছিলেন আমি পাণ্ডিত্যের অভিমানে বসে থাকতে পারি কিন্তু আমার মাথাটা তোমার চরণে। আমার হিয়ার মাঝে
লুকিয়েছিলে দেখতে আমি পাই। তোমার দেখতে আমি পাই। আমারে আর মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি দেখতে আমি পাইনি পায়ের পানে চোখ পায়ের পানে চোখ রেখেছি আমি হৃদয় পানে চাইতে আমার আর মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসা হরি বাবা ধীর সকল আশা সকল আশায় তুমি তুমি ছিলে আমার কাছে কি ভাবছ রাত 12টা 1টা যখনই মন চাইবে মন্দিরের দ্বার খুলে তার কাছে তার দিকে নয়ন দিয়ে দেখো তো সে দেখবে তোমার দিকে তাকিয়ে আছে মা সেই নয়ন না হলে তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমার কাছে আমি তোমার কাছে যাইনি আমার আর মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি যদি না পায় না ভজন করে সেই নয়ন যদি না হয় কোন নয়ন গো এই নয়নে দর্শন হবে না মা গুরু কৃপার সূক্ষ্ম প্রেমের নয়ন না হলে তার দর্শন করা আবার নয়ন হলেও হবে না অন্তরে যদি সেই ভাব না আসে এই দেখো মা একটা ভাবের কথা বলি ছোট্ট করে এই জীবনে যার যেমন ভাব তার তেমন লাভ ভালো করে মিলিয়ে নাও মা ছেলেটা অফিস যাচ্ছে একটি মাত্র ছেলে মা পরের বাড়িতে ভানাকুটো কাজ করে ছেলেকে যোগ্যবান তৈরি করেছে
ছেলে সার্ভিস পেয়েছে, চাকরিতে যাচ্ছে। মার হঠাৎ একদিন স্ট্রোক হয়ে গেছে, প্যারালাইসিস, পড়ে গেছে সাইডটা, তো মলমূত্রের উপরে পড়ে থাকে। ছেলে এসে পরিষ্কার করে। একদিন ছেলে অফিসে যাচ্ছে, মায়ের কাছ থেকে মা আসি, মা কেঁদে কেঁদে বললো, খোকা রে একটা কথা বলবো বাবা তোর এই অফিসে যাওয়ার সময়? বলো মা। বৌমাকে বলবি বাবা একটু সকাল সকাল আমায় দুটো খেতে দিতে, বড় খিদে লাগে রে বাবা, সইতে পারি না। ছেলে স্ত্রীকে কাছে ডেকে বলল, শোনো, আমি অফিসে চলে যাওয়ার পর কি করো তুমি বাড়িতে? একমাত্র মা এমন অবস্থায় পড়ে আছে, দুটো সকাল সকাল দেওয়া যায় না? আর যেন জীবনে কোনোদিন না শুনি প্রত্যেক দিন 11:30টার মধ্যে মাকে প্রসাদ দেবে, মানে সেবা দেবে। বলে অফিসে চলে গেল। স্ত্রী যেমন রান্না বান্না করার করে টোরে প্রত্যেক দিন সিরিয়াল দেখে, বোকা বাক্সে থাকে, কারণ এক এক সময় এক এক থাকে তো সিরিয়াল, সেগুলো দেখে। শাশুড়িকে দিতে গিয়ে বিলম্ব, দেখা হলো না, রাগ হয়ে পাত্রটা ধরে নিয়ে গেছে। লক্ষ্য করো মা, ভাব, অন্ন ব্যঞ্জন মানে ভাত, সবজি, তরকারি, যা কিছু, ডাল নিয়ে গেছে। নিয়ে গিয়ে দূর থেকে এমনি ঠেলে দিয়ে, এই না সামান্য কি একটু লেট হতো, বিলম্ব হতো, অমনি সঙ্গে সঙ্গে কানে কানে। মা পাচ্ছে আর গোবিন্দের কাছে কাঁদছে, ঠাকুর এই পাওয়াটা যেন আমার জীবনের শেষ পাওয়া, আর যেন জীবনে কোন রকম পেয়ে শয়নে আছেন। ছেলে অফিস থেকে এসেছে, মাকে জিজ্ঞাসা, মা তোমার বৌমা সময় মতো দিয়েছে? হ্যাঁ বাবা। তাহলে তুমি কাঁদছো কেন? বাবা রে, সবার কপালে যে সুখ সয় না রে। লক্ষ্য করো, ছেলেটি গৃহের মধ্যে প্রবেশ করে স্ত্রীকে বলল, শোনো, মা কাঁদছে দেখে এলাম, সত্যি করে বলো তো তুমি সময় মতো কি বলতে চাও? তুমি তুমি যেমন বলেছ আমি 11:30টায় দিয়েছি। সবই স্ত্রী সময় মতো দিয়েছে, কিন্তু যে ঝংকারটা দিয়েছে মা, দেওয়ার সঙ্গে সঙ্গে যে ভাবটা দিয়েছে, ঠিক তেমনি মা এই জীবনে মন্দিরে দেওয়ার মা, মন্দির দেওয়ার মা খুব খুব গল্প হচ্ছে, হাত পা নেড়ে নেড়ে গল্প হচ্ছে। হরি বল, হরি বল। মাত্র এই কতক্ষণের জন্য 25-30 হাজার টাকা নিয়ে ছেলে খেলার কথা হচ্ছে না? বুঝবি কি তোরা? যেদিন বুঝবি সেদিন খুঁজবি, কিন্তু জীবনে বড় বেলা হয়ে যাবে রে। রাগ করিস না মা, আমি এই বেলা বলিনি, এই বেলা নদীর স্রোতের ন্যায় সময় বইয়া যায়।
তাহলে মা সেবাও করলো, কিন্তু চোখের জল শুকালো না কেন? বৌমার ভাব। ঠিক তেমনি মা, এই জীবনে আমরা ভগবানকে কে কি দিয়ে সেবা দেব এটা বড় নয়, অন্তরে যদি সেই ভাব না। এই তো মন্দির আছে, তাই না? আমরা তার কাছে প্রণাম করে কত কি চাই, তাই তো? কোনদিন মন্দিরের দ্বার খুলে সীতাকে বলতে পেরেছি, ঠাকুর তুমি কেমন আছো? আমাদের এই ক্ষুদ্র হিন্দু পাড়ার মধ্যে তোমাকে এনে প্রতিষ্ঠা করে সেবা করছি, তোমার কোনো কষ্ট হচ্ছে না? আমরা কি তোমার সেবার যোগ্য হতে পেরেছি বলো না? 7 দিন পরে পরে জামাই এলে তার জিজ্ঞাসা করো, বাবা কেমন আছো, বাবা কেমন আছো? কিন্তু 70 বছর বয়স হয়ে গেল, কোনদিন গোবিন্দকে জিজ্ঞাসা করলে না, ঠাকুর তুমি কেমন আছো? না করিস না মা। ওই যে বললাম, প্রথমেই বলেছি, ভালোবাসা পাওয়ার নেশা, আর ভালোবাসা উজাড় করে দেওয়ার আশা। সেই ভাব নিয়ে চলো সবাই বৃন্দাবনে। আমার প্রাণ গোবিন্দ সখ্যরসে বিনোদ খেলায় মেতে আছেন, এদিকে মা যশোমতী কাঁদছেন গোপাল গোপাল করে। কেন? কারণ মায়ের একমাত্র হরগৌরীর আরাধিয়া ধন। এই শিব দুর্গাকে আরাধনা করে মা যশোমতী গোপালকে, জগৎপতিকে পুত্র রূপে কোলে লাভ করেছে। ওই জন্য মা, এ জগতে ভগবান অপেক্ষা ভক্ত বড়। আহা, ভগবান অপেক্ষা ভগবানের নাম বড়, ভগবানের নাম অপেক্ষা ভক্ত বড়, আর ভক্ত অপেক্ষায় ভক্তের পদধূলি বড়। আপনারা সবাই যখন চলে যাবেন, এই কমিটির যে কজন আছে, এই পদধূলি অঙ্গে মেখে তাদের জীবনের সকল জ্বালা দুঃখ সবকিছু শান্তি। দেখো মা, যে 100 টাকা চাঁদা দিয়েছে, মনে হয় 1000 বার তার আঘাত করে গেছে জীবনে, কিন্তু এই পদধূলি অঙ্গে নিলে তার সকল জ্বালা যেন দূরিয়ে যায়। মনে হয় যদি আবার বেঁচে থাকি, পরের বছর আরেকটু ভালো করে সাধুগুরু বৈষ্ণবকে একটু সেবা। রাধে রাধে। চলো সবাই পাল জড়ো কোন শ্রীদা
অগণবে নাম করে মা জড় করে ভাই জড় কর ভাই জড় করে ভাই জড় কর ভাই গগনে আর গেলি নাই ভাই জড় কর ভাই জড় কর ভাই